ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করবো 26শে অক্টোবর 2024, মানে এই সপ্তাহে কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আর বন্ধুরা, আমি ভিডিওর শুরুতেই বলি, তোমরা যারা ভিডিও দেখছো, যদি তোমাদের মনে হয় না চ্যানেলটি তোমাদের উপকার হচ্ছে, ভিডিওগুলো তোমাদের কাজে আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, প্রথম পাতাতে দেখো কি বলেছে। রেলে 3445টি ভ্যাকেন্সি আছে, যেটা নেওয়া হবে টিকিট ক্লার্ক, টেন্স ক্লার্ক ও টাইপিস্ট। দেখো, রেলে এর আগের সপ্তাহ তো রেলে, মানে গত 3 সপ্তাহ ধরে রেলে মোটামুটি ভালোই ফর্ম ফিল আপ চলছে। আর আমি তোমাদের বারবারই বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বেশি করে আমাদের বাংলাভাষীর ছেলেমেয়েরা, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, তোমরা রাজ্যে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ ওইসব পরীক্ষাতে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগ হয়, কোথাও টাকা পয়সা কাটমানি সুপারিশ কারো লাগে না, তোমার মেধার ভিত্তিতেই সেখানে নিয়োগ হয়। তা দেখো, আমরা আলোচনা করব এই রেলে যে 3445টি ভ্যাকেন্সি আছে সেই সম্পর্কে। কী কী পদ দেখো, টিকিট ক্লার্ক আছে, টেন্স ক্লার্ক, টাইপিস্ট। যোগ্যতা কি? যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 33 হতে হবে। দরখাস্ত নেওয়া শুরু চলবে 20 অক্টোবর পর্যন্ত। দেখো, 20 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তাহলে দেখো, এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলস বলে দিই। দেখো, ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও টেন্স ক্লার্ক পদে 3445টি ভ্যাকেন্সি দরখাস্ত শুরু হয়েছে 21শে সেপ্টেম্বর থেকে, চলবে 20 অক্টোবর পর্যন্ত। তাহলে 21শে সেপ্টেম্বর, দেখো 21/9/24 থেকে চলবে 20/10/24। তোমরা যারা ফর্ম ফিল আপ করনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 18 থেকে 33 বছর বয়স, ফর্ম ফিল আপ চলছে কিন্তু। ভ্যাকেন্সি কি? টিকিট ক্লার্ক, টেন্স ক্লার্ক, টাইপিস্ট। তারপর দেখো, ক্যাটাগরি 1 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। যারা টিকিট ক্লার্কে ফর্ম ফিল আপ করবে, তাতে 50% নম্বর থাকতে হবে। আর তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সেনাকর্মী হলে সাধারণভাবে পাস হলেই হবে, মানে শুধু পাস করা থাকলে হবে। জেনারেলদের 50% নম্বর থাকলে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে, কিন্তু তখন নম্বরে কড়াকড়ি নেই। এটা অ্যাকাউন্ট কাম টাইপিস্ট, সেম একই ক্যাটাগরি। জুনিয়র ক্লাম কাম টাইপিস্ট, সেম একই ক্যাটাগরি, মানে যোগ্যতায় একই। দেখো, তারপর কি? প্রার্থী বাছাই পরীক্ষা। প্রার্থী বাছাই কীভাবে হবে? দেখো, সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে, মানে 2025-এর প্রথম দিকে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট 100 নম্বর, 100টি মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি, অঙ্ক 30 নম্বর 30টি, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বরে 30টি। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিলি জাতিরা 30%, তপশিলি উপজাতি প্রার্থীরা 25% নম্বর পেয়ে থাকলে দ্বিতীয় পরীক্ষার জন্য ডাক পাবে। মোট শূন্য পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পরীক্ষায় ডাকা হবে। মানে এই যে 3445 যে ভ্যাকেন্সি আছে, এটায় দ্বিতীয় পরীক্ষা ডাকা হবে 15 গুণ, মানে প্রায় 46-47 হাজার প্রার্থীকে দ্বিতীয় পরীক্ষার জন্য ডাকা হবে, 15 গুণ বলেছে। তাহলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। লাস্ট ডেট কিন্তু 20 অক্টোবর, অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। তারপর আপনি দেখো, কানাডা ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। তারপর দেখো, স্টেট ব্যাংকে 784টি অফিসার। আমি শুধু
টপিকগুলো বলে দিচ্ছি, তোমরা এই বিষয়ে ডিটেলস যদি জানতে চাও তাহলে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট সার্চ করবে, ওখানে দেখবে এই বিষয়ে ডিটেলস দেওয়া আছে। আর যেটা ইম্পর্টেন্ট রেল, আমি সেই সম্পর্কে তোমাদের একটু ডিটেলস বলে দিলাম। আর একটু বলে দিই, দেখো রেলে পরীক্ষা হয় কম্পিউটার বেসে পরীক্ষা। প্রথমে পরীক্ষা হবে 100 নম্বরের কম্পিউটার বেসড, ওই পরীক্ষায় পাস হলে দ্বিতীয় পরীক্ষা হবে, দ্বিতীয় ধাপের পরীক্ষা। দ্বিতীয় ধাপের পরীক্ষা থাকবে 120 নম্বরে 120টি মাল্টিপল টাইপের প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, অঙ্ক 30 নম্বরে 30টি, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 35 নম্বর 35টি, সময় থাকবে 90 মিনিট। লিখিত পরীক্ষা প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে বোর্ড মানে স্থানীয় ভাষায়। যেমন তো আমরা যারা বাংলা যেসব ছেলেমেয়েরা আছো, তোমরা চাইলে বাংলাতেও পরীক্ষা দিতে পারবে, সব ভাষাতেই পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের বেলায় টাইপিং টেস্ট নেওয়া হবে। তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। কমার্শিয়াল টিকিট ক্লার্ক ও টেন্স ক্লার্ক পদে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। অনলাইনে দরখাস্ত করা শুরু হয়েছে 21 সেপ্টেম্বর থেকে, চলবে 20 অক্টোবর পর্যন্ত। তাহলে তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। যেমন তোমরা যারা, যেমন দেখো কোন কোন বোর্ডে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো তোমরা যদি চাও, যেমন মালদা বোর্ডে যারা আশেপাশে আছে মালদা বোর্ডে ফর্ম ফিল আপ করতে পারবে, যেমন www.rrb.malda.gov.in। তারপর যদি শিলিগুড়ি বোর্ডে কেউ আশেপাশে ছেলেমেয়ে থাকো, www.rrb.শিলিগুড়ি.gov.in। তারপর কলকাতা হলে www.rrb.kolkata.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, নির্দিষ্ট জনে ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি বেশি বড় করব না, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিলাম, যে রেলে ফর্ম ফিল আপ চলছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 18 থেকে 33 বছর বয়স হতে হবে। পরীক্ষা অনলাইন হবে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ টাইপিং টেস্ট আছে, এখানে দৌড়টা নেই। তাহলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে আমি ভিডিওটি বেশি বড় করব না, একটি টপিকেই নিয়ে আলোচনা করলাম। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।